আসসালামু আলাইকুম। যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চান তাদের জন্য সাধারণত এই ভিডিওটি। অনেকেই যারা বলেন যে ড্রিম কোরিয়া মানে দক্ষিণ কোরিয়াতে যে কোনো উপায়ে আমাকে যাইতে চাই, যারা একদম দক্ষিণ কোরিয়া মানে স্বপ্ন মানে ঘুমও আসে না, তাদের জন্য সাধারণত এই ভিডিওটি। দক্ষিণ কোরিয়াতে এখনও আসা যাবে, তবে ওয়ার্কার হিসাবে না। E9 ভিসায় আসাটা একটু কষ্টকর, যেহেতু এখন দেশের অবস্থা প্লাস বিশ্বের অবস্থা খারাপ, কোরিয়াতে লোকজনও নিচ্ছে না সেহেতু। তারপরেও যাদের ওই যে ড্রিম কোরিয়া বিষয়টা, তাদের জন্য এই ভিডিওটি। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন প্লাস ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে, তাহলে অবশ্যই আপনি কোরিয়াতে ইজিলিভাবে আসতে পারবেন। ইন্টারমিডিয়েটে দেখা যাচ্ছে যে 2-3 বছরের যদি ইয়ার গ্যাপ থাকে, তাহলে আপনি কোরিয়াতে আসতে পারবেন। 2-3 বছরের ইয়ার গ্যাপ দেখা যাচ্ছে যে এখন এটা 26 সাল, হয়তো 22 সালে 23 সালের দিকে এইচএসসি পাস করছেন, মানে ইন্টারমিডিয়েট পাস করছেন। জিপিএ যদি 4 পয়েন্ট হয়ে থাকে, তাহলে আপনি কোরিয়াতে আসতে পারবেন। এটা হচ্ছে সরকারিভাবে আসতে পারবেন। অনেক বেসরকারিভাবে এজেন্সিরাও কাজ করতেছে, মানে ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে তারা হয়তো স্টুডেন্ট নিয়ে আসতেছে এইচএসসি যারা ইন্টারমিডিয়েট পাস। এছাড়া অনার্স মাস্টার্স যদি করা থাকে, তাহলে অনার্স পাস করার পর মাস্টার্সের জন্য আপনি আসতে পারবেন। সেখানে ইয়ার গ্যাপ আপনার 4-5 বছর, আমি শুনলাম যে 10 বছরেরও ইয়ার গ্যাপ যদি থাকে, অনেকে আসতেও অলরেডি, যে 10 বছরের ইয়ার গ্যাপ থাকলেও আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন। এখানে কিছু কাছে শর্তাবলী আছে, সেগুলো হচ্ছে যে জিপিএর বিষয়টা, সিজিপিএর বিষয়গুলো। ডিপ্লোমা করা থাকলেও আসতে পারবেন, সেখানে জিপিএ লাগবে হয়তো, বা ডিপ্লোমার ক্ষেত্রে 3 পয়েন্ট আপ লাগবে, যেহেতু এখানে এভারেজ সিজিপিএ থাকে হচ্ছে 4 পয়েন্ট, সেখানে 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট আপ লাগবে। আর যদি এইচএসসি পাস থাকে, তাহলে আপনার যদি 4 পয়েন্ট থাকে, 4 পয়েন্ট প্লাস হইলেই আপনি আসতে পারবেন। আর ইন্টারমিডিয়েট অনার্সের ক্ষেত্রে তো এখানে সিজিপিএ 4 থাকে, সেক্ষেত্রে আপনি সিজিপিএ আপনার 3 পয়েন্ট আপ হইলে আসতে পারবেন। এটা মানে খুবই ইজিলি প্রসেস, যাদের কোরিয়া আর কি আসতেই হবে কিংবা খুবই ইচ্ছা, তাদের জন্য। বেসরকারি এজেন্সিরা কাজ করতেছে, প্লাস সরকারিভাবে আসার সবচেয়ে সহজ পদ্ধতি, যেখানে খরচ কম, এটা হচ্ছে বয়েসেলের মাধ্যমে আপনারা কোরিয়াতে আসতে পারবেন। কিছুদিন আগে আমি দেখলাম যে সেপ্টেম্বর ইনটেকের জন্য ওরা নোটিশ দিয়েছিল আর কি, সার্কুলার ছাড়ছিল। তো আপনারা বয়েসেলের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, বয়েসেলের যে ফেসবুক পেজ, সেখানেও গেলে দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট চাই। কোরিয়াতে আসে আপনি কাজ করতে পারবেন পড়াশোনার পাশাপাশি, কিন্তু ভাষা জানার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি কোরিয়াতে আসতে চান, এখন সবচেয়ে বলা চলে যে সহজ বিষয়টাই হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। এই হচ্ছে আজকের ভিডিও। তারপরে আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ বলবেন, আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।